বন্ধু দেখো পাটান শহরটা কতটাই পুরনো। এরকমও বলে এই শহরটা 1000 বছরেরও পুরনো। तो ऐसा भी बोला जाता है कि पाटन जो शहर है वो 1000 साल से भी पुराना एक शहर है। बहुत पुराना शहर है ना बंधु। 5 किलोमीटर हेटे प्राय पहुँचे गेছিলাম। वेलकम टू वर्ल्ड हेरिटेज साइट रानी की वाव पाटन। যে 100 টাকার নোটে আমরা দেখতে পারি ওটাই হলো এটা রানী কি বাও। আমরা বেশিরভাগই জানি যে রাজারা এরকম মনুমেন্টস রানীদের জন্য বানায়, কিন্তু এখানে উল্টো, রানী বানিয়েছিল রাজার জন্য। এইবার তোমাদেরকে আমি কিছু ইনফরমেশান দিচ্ছি। রানী উদয়মতি কেন এই বাউরিটাকে বানিয়েছিল, এইটার 3টে কারণ হতে পারে। বন্ধু 2 দিন এই উমিয়া মাতা মন্দিরেই কাটালাম। এখন বেরিয়ে যাচ্ছে হলো পাটানের দিকে। পাটান মানে রানী কি বাও, ঠিক আছে চলো যাওয়া যাক। এখান থেকে প্রায় বলতে গেলে 45 কিলোমিটারের মতন ডিস্টেন্স। গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে স্বাগত করছি আমার নতুন একটা ভিডিওতে। চলো। এই যে দাদা আমাকে আগে অবধি পুরো ছেড়ে দিচ্ছে পাটান অবধি, ঠিক আছে। অদ্ভুত মানুষ। সকাল সকালের ওখানে ডিউটি পেয়ে গেলাম। দাদা যাচ্ছে ডেলিভারি করে, বললো ঠিক আছে তোমাকে আমি আগে অবধি ছেড়ে দিচ্ছি। খুব ভালো লাগলো, मुलाकात करके बहुत अच्छा लगा। ठीक है, बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। বন্ধু পাটান পৌঁছে গেছি। একজন আমাকে 24 কিলোমিটার লিফট দিয়ে আগে অবধি ছেড়ে দিল, ঠিক আছে। কত ভাল লাগে না এরকম মানুষের সাথে যদি দেখা হয়। কি সুন্দর হাসতে হাসতে গল্প করতে করতে উনি আমাকে এখানে নামিয়ে দিল, ঠিক আছে। উনি এরকমই গাড়ি চালায়, আমাকে বললো আগে অবধি ছেড়ে দেবে। তা আমি বসে গেলাম, এখানে ছেড়ে দিল, ঠিক আছে। এবার চলো আগে যাওয়া যাক। পাটান থেকে তোমাদের ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দিচ্ছি। লেটস গো। গুজরাটিতে কি লেখা এটা তো আমি বুঝতে পারছি না, কিন্তু রানী কি বাও এখান থেকে সিধা আমাকে বললো এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার লাগবে। তুমি যাও দেখতে পারবে ঠিকই। তো আমি যাচ্ছি, দেখা যাক চলো। বন্ধু দেখো পাটান শহরটা কতটাই পুরনো। এরকমও বলে এই শহরটা 1000 বছরেরও পুরনো। দেখো দেখে ওপর থেকে সব ধুসে ধুসে পড়ছে, ওটাকে কনস্ট্রাক্ট করে ঠিক করছে এখন। চলো সামনে যাওয়া যাক। সেই কতক্ষণ ধরে হেঁটেই যাচ্ছি জানো তো, সেই কতক্ষণ ধরে প্রায় 5 কিলোমিটার তো হেঁটেই চলে আসলাম। হ্যাঁ চলো আরও হাঁটতে থাকি, দেখা যাক। পুরিস না ভাই। अभी ये भैया से मेरा मुलाकात हुआ। भैया यहाँ का लोकल ही है ना। भैया ये क्या और कहाँ घूम सकते हैं रानी की वाव छोड़ के? यहाँ पे रानी की वाव छोड़ के पाटन ही पूरा घूमने लायक है। यहाँ पे जो भी तुम चाहो यहाँ पे देख सकते हो। अच्छा, तो ऐसा भी बोला जाता है कि पाटन जो शहर है वो 1000 साल से भी पुराना एक शहर है। बहुत पुराना शहर है ना। बहुत तो मतलब पूरा हिस्टोरिकल प्लेस है, पूरा भरा पड़ा हुआ है। लेकिन सब घूमने आता है सिर्फ रानी की वाव देखने के लिए। और अभी और कुछ बचा भी नहीं है, क्योंकि सब चेंज होते चला गया और कुछ नहीं है। तो ठीक है, मैं देखता हूँ रानी की वाव। रुकने का साधन कहाँ हो सकता है? मंदिर वगैरह में हो सकता है? मंदिर जो तुम्हें यहाँ पे मिलेगा तो तुम यहाँ पे रह सकते हो। अच्छा, मंदिर में ना। हाँ ठीक है, बहुत अच्छा लगा आपसे मुलाकात करके। अपना ख्याल रखना, टाटा। धन्यवाद धन्यवाद। और अपने भाई को फुल सपोर्ट करना और सब्सक्राइब करना ज़रूर करना, ठीक है टाटा। हाँ ये जगह बहुत सुना सुना सा है। ये रहता नहीं है क्या कोई यहाँ? सब लोग रहते होंगे। अच्छा, तो सुना सुना क्यों है? ये माहौल है इधर, ऐसा ही होता है। इधर माहौल है ऐसा। अभी आप आगे जाओगे ना, हाँ ठंडक जगह है, बहुत झाड़ बहुत है उधर। अच्छा, वैसे कुछ दिक्कत तो नहीं होगा मेरे? नहीं, कुछ नहीं होगा। अच्छा, कुछ दिक्कत नहीं होगा आपको। पटोला हाउस। हाँ ये रहा, देखो साइड। তারপরেই ভাই আমাকে বলল পাটানে ভারতের সবথেকে কস্টলি শাড়ি বানানো হয়, আর ওইটা বানায় একটাই ফ্যামিলি, পটোলা হাউস, আর শাড়ির নামও পটোলা। ঠিক আছে। বন্ধু 5 কিলোমিটার হেঁটে
প্রায় পৌঁছে গেছিলাম। ওয়েলকাম টু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি বাও, পাটন। বন্ধু, এখন আমি যেই জায়গায় এসছি এইটা হলো রানী কি বাও। রানী কি বাও হলো একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটার জন্য তোমাদেরকে আসতে হবে পাটান। পাটানে রয়েছে রানী কি বাও। ঢোকার জন্য 40 টাকা নেবে এন্ট্রি ফি। তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দেবো, যতটা চেষ্টা করা যায় দেবো। প্রচুর হিস্টোরিক্যাল ফ্যাক্ট আছে, চলো ভিডিওটা দেখো তোমরা লাস্ট অবধি। এইটাই হলো রানী কি বাও, তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দেবো। চলো দেখা যাক। যে 100 টাকার নোটে আমরা যে দেখতে পারি ওটাই হলো এটা রানী কি বাও। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি বাও পাটান থেকে। আগে গুজরাটের ক্যাপিটাল ছিল কিন্তু পাটান, আর এখন হলো গান্ধীনগর। তার জন্য পাটান হলো 1000 বছরেরও পুরনো একটা শহর। চলো তোমাদেরকে আজকে আমি ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। লেটস গো। এই যে বাওটা, এইটা বানিয়েছে কিন্তু রানী উদয়মতি। তার জন্যই, যেহেতু রানী বানিয়েছে তার জন্যই পড়েছে রানী কি বাও। বাওয়ের মানে কিন্তু স্টেপওয়েল। স্টেপওয়েল হিন্দিতে এটাকে বলে বাউরি, যেখানে জল তুমি একাট্টা করে রাখতে পারবে। এই স্টেপওয়েলটাকে বানানোর জন্য 41 ইয়ার্স লেগেছিল। বা কেন লাগবে না, এক একটা কোনো সব নিজের হাত দিয়ে পুরো বানানো হয়েছে এই রানী কি বাও বাউরিটা, তার জন্য তো লাগবেই। আমরা বেশিরভাগই জানি যে রাজারা এরকম মনুমেন্টস রানীদের জন্য বানায়, কিন্তু এখানে উল্টো, রানী বানিয়েছিল রাজার জন্য। এখানে রানী উদয়মতি বানিয়েছিল ভীমদেব সোলাঙ্কি ফার্স্টের ইয়াদের জন্য। ভীমদেব সোলাঙ্কি ফার্স্ট যখন মারা যায় ওর ইয়াদের জন্যই এটাকে বানিয়েছিল। এইবার তোমাদেরকে আমি কিছু ইনফরমেশান দিচ্ছি। রানী উদয়মতি কেন এই বাউরিটাকে বানিয়েছিল, এইটার 3টে কারণ হতে পারে। প্রথম কারণ হলো রাজস্থানে জলের কিন্তু অনেক কমি থাকে, তার জন্য একটা বাউরি বানানো হয়েছিল যেন জল যেন স্টোরেজ হতে পারে। সেকেন্ড রিজন হতে পারে রাজা আগে মারা গেছে, রানী বেঁচে ছিল। প্রথম আগেকার দিনে কি হতো, সতী প্রথা হতো। রাজা মরে গেলে রানীকেও মরতে হতো। রানী এখানে মরেনি, তার রাজার জন্য, রাজার ইয়াদের জন্যই হয়তো এই স্টেপওয়েলটাকে বানিয়েছিল রানী কি বাও। থার্ড এটা হতে পারে, এটা বানানোর কারণ এটাই ছিল এটা হলো প্যারের একটা প্রতীক, লাভের একটা সিম্বল রাজার জন্য, তার জন্য এটাকে বানানো হয়েছে। এটার বানানোর আরেকটাও কারণ হতে পারে সবসময় নারীদের গৌরব হওয়া উচিত, আর আমরা যেন নারীদের সবসময় রেসপেক্ট করি, তার জন্যই এটা এত সুন্দর বানিয়েছে রানী কি বাও। এখানে 2 প্রকারের লকিং সিস্টেম আছে। একটা হলো স্টোন লকিং, একটা হলো ইন্টারলকিং। এই যে তোমরা লকিংটা দেখছো না, এটা হলো মেল ফিমেলভাবে লক করা হয়েছে। আর্থকোয়েক আসলেও এটার কিন্তু কিছু হবে না। আর এইটা হলো তোমার ইন্টারলকিং সিস্টেম। এই যে এগুলো যে বানানো হয়েছে, এটার ভেতরে তোমার কাঠ দেওয়া হয়েছে। বৃষ্টি আসলেও এটা ফুলে যাবে কিন্তু কিচ্ছু হবে না, এটা এরকমই থাকবে। অদ্ভুত না, কি সুন্দর টেকনিক দিয়ে বানানো হয়েছে। এটাই তো আমাদের প্রিয় ভারত। 2001 সালে ভুজে আর্থকোয়েক এসেছিল, কিন্তু এখানে কিচ্ছু হয়নি। কেন কি, এখানে ইন্টারলকিং সিস্টেম ছিল। হয়তো ভাইব্রেন্ট হয়েছে কিন্তু কোনো স্টোন খসে কিছু পড়েনি। আমি দেখছি আর অদ্ভুত হয়ে যাচ্ছি। ওই সময় কি সুন্দরভাবে বানানো হয়েছিল ঠাকুরদের, পুরো এক একটা মূর্তি। অদ্ভুত না, আমি দাঁড়িয়ে এটা বোঝাতে পারছি না তোমাদেরকে। এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে, অদ্ভুত। ও সত্যি ভারত দেশটা অদ্ভুত, মানে এত এখানে কালচারাল ভ্যারাইটি তোমরা দেখতে পারবে না। অদ্ভুত ও কি লাগছে।
সুন্দরভাবে বানানো হয়েছে। এটা যদি দেখানো যায় না, এটা বিষ্ণু আর মা লক্ষ্মী, বিষ্ণুজির হাতে কমল লোটাস। এই সাইডে চলে আসো, এই সাইডে হলো শিব আর পার্বতী, সাইডে হলো তোমার কার্তিক আর পিকক। অদ্ভুত অদ্ভুত, কি সুন্দর, অসাধারণ। আমরা ঘরের অনেক সময় এন্ট্রিতে দেখবে শিব ঠাকুরের ফটো দেওয়া থাকে, এটাই হলো শিব ভগবানকে বানিয়েছে। নিচে সাপ, হাতে ডমরু নিয়ে দাঁড়িয়ে আছে। যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু পিলার, যেটা কিন্তু খুব বানানো হয়েছে। এরকমভাবেই পিলারটা চওড়া পুরো এখানে রাখা আছে। বিষ্ণুজি, বিষ্ণু ভগবান কিন্তু তিনও লোকের মালিক, তো তিনভাবে শুয়ে থাকে, স্বর্গ, ভূলোক আর পাতাল। তার জন্যই কিন্তু এই স্ট্রাকচারটাকে বানানো হয়েছিল। এই তিনটেকে ধ্যান রেখে মাঝখানে বিষ্ণুজি শুয়ে রয়েছে। যদি এটা দেখো ভালো করে, এখানে ভগবান বিষ্ণুর 10টা অবতার করা আছে। এইটা আছে, এইটা হলো তোমার 12 অবতার। এটা যদি সামনে আসো, বুদ্ধ অবতার, পরশুরাম, রাম, সব এরকমভাবে দেওয়া আছে। আর তার পাশে হলো অপ্সরা, সৌন্দর্য। এটা হলো পরশুরাম, কুলহারি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা হলো বলরাম, এটাও বলে বিষ্ণুর 9th অবতার। এবার তোমাদের রামজিকে দেখাচ্ছি, দেখো এটা হলো রাম। কি সুন্দরভাবে হাতের কাজ না? এইটা যে দেখছো না ওপরে, দিস ইজ কল সেফটির জন্য এটা বানানো হয়েছিল। ওপরে দেখো একটা কাঁচ আছে, কাঁচ, এটাকে যদি টেপে, এটা সেফটির জন্য পুরো খোলা হয়। যদি ভালো করে দেখো, এই যে এটা সেফটি সিকিউরিটির জন্য, এটা পুরো একদম ভেঙে পড়ে যায়। কি সুন্দর ডিজাইন করা না? আর সামনে হলো কমল কা ফুল। বন্ধু, প্রচুর তোমাদেরকে ইনফরমেশান দিলাম এই রানী কি বাওয়ার ব্যাপারে। তো আজকে আমি ভিডিওটা এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে। টাটা।